আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৯৮ নম্বর সূরা সূরাতুল বাইয়িনা এর আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ সালাম পড়ি বলেন সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা সূরাতুল বাইয়িনা এর থেকে তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাইয়িনা, সব এই সূরার নাম হচ্ছে বাইয়িনা। বাইয়িন মানুষ বলে না বয়ান করো, স্পষ্ট করে প্রমাণ করো, প্রকাশ করো। যা সংক্ষেপে বলেছ তাকে একটা বিশাল বর্ণনা দাও। যা মানুষ দুর্বোধ্য ছিল তাকে বুঝাইয়া দাও, যা মানুষ বুঝে নাই তাকে বুঝাইয়া দাও, যা কিছু প্রমাণিত ছিল না তাকে প্রমাণ দাও, যা কিছু মানুষ জানতো না তা জানাইয়া দাও। এটার নাম হচ্ছে বায়ান, বাইয়িনা। আল্লাহ বলেন এমন একটা নির্দেশনা, এমন একটা বিষয়, এমন একটা স্পষ্ট প্রমাণ তোমাদের কাছে এসেছে। সেই প্রমাণটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখেছেন, এই সূরা প্রথমে আমাদেরকে বাইয়িনা শব্দের মধ্যে জানিয়েছেন যে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, যারা কাফের, ইতিপূর্বে কুফরি করেছে, কুফরি করে, যারা কুফরি করতে করতে এখান পর্যন্ত এসেছে, মিন আহলিল কিতাব, এরা আহলি কিতাবদের মধ্যে হতে পারে। অর্থাৎ কিতাব পেয়েছে কিন্তু কুফরি করে, অর্থাৎ কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। কিতাবের জিহাদের অংশগুলো মানে না, আবার অন্য একটা অংশ মানে। নিজের জন্য যদি ফেয়ার হয় তাহলে সেটাকেই সেই অনেক জোর দিয়ে বলে, আর যদি নিজের দলের সাথে, মতের সাথে, নিজের সাথে সম্পর্ক না থাকে তখন সেটাকে আর বলে না, লুকায়া রাখে, জানায় না। আল্লাহ বলেন ওই দিক আহলে কিতাবদের মধ্যে হতে, কিতাব প্রাপ্ত হয়েছে এই সব ব্যক্তিদের মধ্যে হতে যারা এইভাবে গোপন রাখে, কুফরি করে, লুকায়া রাখে, জানায় না, এইরকম লোক ওয়াল মুশরিকিন, আর মুশরিক তো আছেই। মুশরিক এবং আহলি কিতাব, কিতাব পেয়েছে কিন্তু এদের মধ্যে যারা কুফরি করে এসছে, কুফরি করতেই আছে, নিজেদের ইচ্ছা মতো চলতেছে, সত্য মানুষদেরকে জানতে দেয় না, সত্যকেও জানলেও তাকে বিভিন্নভাবে ঘোরপাক করায়, তাকে সত্য জানতে দেয় না, কোরআন পড়তে দেয় না। আল্লাহ বলেন এই সব ব্যক্তিদের মধ্যে হতে মুনফাকির, এরা সব সময় অবিচলিত ছিল, এরা সব সময় এইরকমই ছিল। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, এরা কখনোই সত্য পথ পেত না যতক্ষণ না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্পষ্টভাবে নবুয়ত দিয়ে তাদের সামনে প্রমাণ করানো হলো, জানায় দেওয়া হলো, পাঠানো হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে আগমন করেছেন। এর পরবর্তীতে এইসব লোকেরা যারা ধারাবাহিকভাবে কুফরি করতেছে রাসূলুল্লাহর সুন্নাহগুলো দেখে, রাসূলুল্লাহর আচরণ দেখে, রাসূলুল্লাহর তেলাওয়াত দেখে, রাসূলুল্লাহর স্পষ্ট বয়ান দেখে, রাসূলুল্লাহর নবুয়তের প্রমাণ দেখে এই সব ব্যক্তিরা তখন তাদের কুফরি থেকে ফিরে আসার একটা সম্ভাবনা হয়েছে। নতুবা এরা কখনোই কুফরি থেকে ফিরত না। কারণ পড়তো কিতাব, ব্যাখ্যা করত নিজের মতো করে, দলের মতো করে, নিজের দলের সাথে মিল রেখে কথাটা বলতো। আর যদি দলের সাথে না মিলতো তাহলে সেটা বলতোই না। এমনকি সত্য জানে যে এই জিনিসটা সত্য, তারপরেও এটার বিরুদ্ধে লেগে থাকে।
আল্লাহ বলেন আহলে কিতাবদের মধ্যে হতে ইহুদি কিংবা খ্রিস্টান যারা কুফরিতে নিমজ্জিত ছিল এবং মুশরিকরা তাদের কুফরি এবং শিরকে এটার মধ্যেই তারা অবিচল ছিল, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসলো। রাসূলুম মিনাল্লাহ, এই প্রমাণটা হচ্ছে আল্লাহ নিজেই বলতেছেন, যেই প্রমাণটা আমি তাদের কাছে প্রেরণ করেছি, অতঃপর তারা সত্য জানছে। সত্যকে যারা নিজেরা মুক্ত মনে সত্যকে শুনেছে, দেখেছে, বিশ্বাস করেছে, তারাই তখন এই আমার এই প্রমাণটা আসার পরে, আর আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে প্রমাণটা প্রেরণ করেছি, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রাসূলকে আমি প্রেরণ করেছি, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যিনি তাদের কাছে স্পষ্টভাবে তেলাওয়াত করেছেন পবিত্র কোরআনকে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন তেলাওয়াত করা হলো, ওই যে আগে কুফরিতে ছিল কিন্তু মুক্ত মনে শুনেছে, কান দিয়েছে, অন্তর খুলে দিয়েছে, এরপর তারা সত্য প্রমাণ পেয়েছে, অতঃপর তারা কুফরি থেকে ফিরে আসতে পারেছে। ফিহা কুতুবুন কাইয়িমা, যে কিতাব আমি তাদেরকে দিয়েছি, যে সহিফা তাদেরকে দিয়েছি, যে পবিত্র কোরআন দিয়ে তাদেরকে দিয়েছি, তাতে রয়েছে স্পষ্টভাবে, সুদৃঢ়ভাবে, বিধানগতভাবে, লিখিতভাবে প্রমাণ সহ এই কিতাব তাদের কাছে আমি দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ বলেন যারা কিতাব প্রাপ্ত হয়েছে, ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা তার পূর্ববর্তীও যারা আছে বা বর্তমানেও যারা আছে, যারা বর্তমানে কিতাব পেয়েছে, আল্লাহ বলেন ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ও কিতাব পেয়েছে, তারা কখনো বিভক্ত হয় না, তারা বিভক্ত করে না, আলাদা করে না। ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরে। অর্থাৎ আমরা মনে করেন ছোটবেলায় একটা জিনিস শুনেছি, মা বাবা শিখিয়েছে অথবা গ্রামের মানুষ শিখিয়েছে অথবা একটা কুসংস্কারে আমরা বিশ্বাসী ছিলাম। যখন স্পষ্ট প্রমাণ কিতাবের মধ্যে পেয়েছি যে সত্য কোনটা আর কুসংস্কার কোনটা, আল্লাহ বলেন যারা প্রকৃত কিতাব প্রাপ্ত, যারা প্রকৃত কিতাবের অনুসারী, যারা প্রকৃতভাবে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, এই সব ব্যক্তিরা যখন কিতাবের মধ্যে স্পষ্ট সে প্রমাণটা পেয়ে যায় যে আমি আমার যে দলে ছিলাম, যে মতে বিশ্বাসী ছিলাম, যে আদর্শে বিশ্বাসী ছিলাম, যেভাবে আমি আগে থেকে চলতেছিলাম, এখন দেখলাম যে কিতাবের সাথে তার সাংঘর্ষিকতা। তার মানে আমার আগের মতবাদ, দলবাদ, আগের হুকুমবাদ, আগের আমার বিশ্বাসবাদ, আমার কাছে স্পষ্ট প্রমাণ যেটা এসেছে, এটাই হচ্ছে আমার পথ, এটাই হচ্ছে আমার নির্দেশনা, এটাই হচ্ছে আমার হুকুম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ, হিদায়াত এবং পথ হচ্ছে কোনটা? আল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, লিখিত বিধান এসেছে, সুদৃঢ় বিধান এসেছে, ওই কিতাবের মধ্যে ওমা উমিরু, আল্লাহ বলেন আমি এমন কোনো আদেশ করি নাই তাদেরকে, তাদের কাছে এমন কোনো আদেশ আসে নাই, শুধুই আদেশ এসেছে ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা ইবাদত করবে শুধুই কার? আল্লাহ। শুধুই ইবাদত করতে হবে আল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এখন ইবাদতের মধ্যেও আমরা অনেকেই আছি, আমি বলি যে আমি নামাজ পড়ি, আমি মসজিদে যাই, আমি ইবাদত করি, আমি ধার্মিক। আল্লাহ বলেন এই ধার্মিকতার বিষয় নয়, বরং তোমাদের ইবাদত হতে হবে মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিস শব্দের অর্থ হচ্ছে খালেস। আমরা বলি না খালেস নিয়তে বলেন, খালেস দিলে বলেন। আপনার এই যে কথা বলছেন এটা কি খালেস কিনা, এটা কি সত্য কিনা, এটাই কিন্তু ঠিক কিনা। আল্লাহ বলেন মুখলিসিনা লাহুদ্দিন, শুধু আল্লাহর জন্য তার সমস্ত বিধান, তার সমস্ত ব্যবস্থাপনা, জীবন শুধুই আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। এখানে
তার মানে ইবাদতে দাঁড়িয়ে অথবা ইবাদতে গতানুগতিকভাবে যদি আমরা ইবাদত করে যাই, এই ইবাদত কিন্তু আমাদের মুখলেস হয় না, এটা কিন্তু আল্লাহর জন্য হয় না। কারণ হচ্ছে আমি কিতাবের ইবাদতে দাঁড়িয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ, কিন্তু আমার ওখানে মাথার মধ্যে টেনশন হচ্ছে আমার কোথায় চাকরি, কোথায় আমি কি করব, কার সাথে কি ওয়াদা দিয়েছি, কার থেকে কি নিব। তার মানে হচ্ছে আমার ইবাদতের মধ্যে আমি মুখলেস হলাম না। আল্লাহ বলেন অথচ এই ব্যক্তিদেরকে আমি যে কিতাব দিয়েছি, সুদৃঢ় বিধান দিয়েছি, হুকুম দিয়েছি, প্রমাণ দিয়েছি, এটার উদ্দেশ্যে হচ্ছে সে আল্লাহর জন্য ইবাদত করবে এবং এটা হতে হবে তার খালেস নিয়তে, খালেস দিলে, খালেস হুকুমে, শুধুই আল্লাহর জন্য এই জীবন ব্যবস্থা হতে হবে। এরপরে আবার আল্লাহ বলতেছেন হুনাফা। হানিফ শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। এখানে অন্য কোনো ধারা থাকতে পারবে না, অন্য কোনো বিধান থাকতে পারবে না। হুনাফা, এই ইবাদতটা হবে খালেস নিয়তে এবং একনিষ্ঠতার সাথে। ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, তারা সালাত কায়েম করবে এবং যাকাত দিবে শুধুই আল্লাহর জন্য খালেস নিয়তে, এবং তাদের উদ্দেশ্য হবে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করা, একনিষ্ঠতা। যালিকা দীনুল কাইয়্যিমা, তখনই হবে তাদের জীবন ব্যবস্থা সুদৃঢ়, তখনই হবে আল্লাহর কাছে এটার বিনিময় প্রমাণ, এটার বিনিময় সে দিন, সে দিনে বিশ্বাস করেছে, সে দিন পালন করেছে, তখনই হবে এটা সুদৃঢ় দিন পালন, তখনই হবে সে আসলেই একজন ধার্মিক, আসলে আল্লাহর একজন গোলাম। যদি এই খালেস নিয়ত না হয়, একনিষ্ঠতা না থাকে, আল্লাহর জন্য ইবাদত না হয়, তাহলে এটা ঠুনক হয়ে যাবে। আল্লাহ সেদিন কিয়ামতের দিন এই ব্যক্তি নিয়ে যাবে যে আমি তো এত রাকাত নামাজ পড়েছিলাম। আল্লাহ বলেন দেখো তো তুমি নামাজ পড়েছো, তোমার এই নামাজের সাথে আমার রসুলের নামাজের মিল আছে কিনা। তুমি উঠছো আর নামছো, কি বলছো, কি করতেছো, কিছুই তোমার নাই, কিছুই তুমি জানো না। তার মানে আমার রসুলের নামাজের সাথে তোমার মিলে নাই, সুতরাং এটা বাদ, এটা খালেস নিয়ত হলো না, এটা একনিষ্ঠতার জন্য হলো না, এটা আমার আল্লাহর জন্য হলো না। সুবহানাল্লাহ। তাহলেই ওই ব্যক্তির জন্য ইবাদত কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ বলে মানুষের দুইটি বিভক্ত, মানুষ দুই দলে বিভক্ত, একটা হচ্ছে কাফের, একটা হচ্ছে ইমানদার। যারা গতানুগতিকভাবে কুফুরির মধ্যে ডুবে আছে, লিপ্ত আছে, যারা নিজেদের ইচ্ছা মতো চলে, যাদের কাছে কিতাব আসার পরে কিতাবের প্রতি ভ্রুক্ষেপ না করে নিজের মানহাজ, নিজের দল অনুযায়ী চলে। আল্লাহ বলেন এইবারে এই ব্যক্তিরা কারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, কিতাব পেয়েছে অথচ কুফরি করে বসে আছে, বলে যে আমার শায়েখ কি এভাবে বলছে কিনা, যদি এভাবে না বলে তাহলে আমি মানি না, কিতাবের দিকে ভ্রুক্ষেপ করে না। আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম কিন্তু কুফরি করেছে, অল মুশরিকিন, আর যারা মুশরিক আছে তারা তো এমনি বাদ, কিন্তু কিতাব পাওয়ার পরেও কিছু লোক আছে যারা কুফরির মধ্যে লিপ্ত আছে, কিতাবের একটা অংশ মানে, একটা অংশ মানে না, যারা নিজেদের দলগতভাবে কিতাবকে এক বইয়ে করে ফেলছে। আল্লাহ বলেন এই ব্যক্তিরা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা, ওই জাহান্নামের আগুনে তাদের স্থায়ী করে দেওয়া হবে, ওটাই হবে তাদের বাসস্থান। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলেন সে হবে সবচেয়ে নিকৃষ্টতম দলের লোক, সে হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, অদম। এই হচ্ছে জাহান্নামী, এই হচ্ছে সবচেয়ে সৃষ্টির অদম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস রাখবে কিতাবে, রসুলের আদর্শে এবং আমিল সালিহাত, সকল কাজ শুধুই মাত্র আল্লাহর উদ্দেশ্য করবে,
খালেস নিয়ত হবে আল্লাহর জন্য, একনিষ্ঠতা হবে আল্লাহর জন্য, সালাত কায়েম হবে, যাকাত হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে ব্যক্তি এভাবে পূর্ণ বিশ্বাস নিয়ে আমিলে সলেহ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সে হচ্ছে আমার সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন, আমিন আমিন। আল্লাহ বলেন এই হচ্ছে আমার সৃষ্টির সেরা জীব, এই হচ্ছে আমার শ্রেষ্ঠ মানুষ, এই হচ্ছে আমার শ্রেষ্ঠ দল, এই হচ্ছে আমার নিকটবর্তী ব্যক্তিদের অন্তর্ভুক্ত। জাযাউহুম, তাদের ওই কাজ করতে গিয়ে যত কষ্ট করেছে আল্লাহ বলেন তার বিনিময়ে আমি তাদেরকে দিব। ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। জান্নাত, সকল জান্নাতগুলো তাদের জন্য থাকবে উন্মুক্ত। আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতগুলো আমি সুশোভিত করেছি নহর দ্বারা, নদী নালা দ্বারা, বাগ বাগিচা দ্বারা, এমন সুন্দর করে তাদের জন্য আমি স্থায়ী করে দিয়েছি। খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ী হয়ে যাবে, আবাদা, একদম চিরস্থায়ী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওখান থেকে তাদেরকে আর কখনো বের করে দেওয়া হবে না, একদম চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম, তার চেয়ে উত্তম জিনিস হচ্ছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ রিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহ সন্তুষ্টি হচ্ছে জান্নাতীদের জন্য সবচেয়ে বড়। আল্লাহু আকবার। ওয়ারাদু আন, আল্লাহর ওই পুরস্কার পেয়ে, জান্নাত পেয়ে, চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তারা যখন আমিলে সলেহ করে, আল্লাহর জন্য করে, তাদের মনটা ভরে যায়, তৃপ্তি পায়, সেইভাবেই আল্লাহর উপর তারা সবসময় সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ বলেন এই সব ব্যক্তি শুধু ওরাই হয় যারা সত্যিকারে আল্লাহকে ভয় পায়। আল্লাহ, এটা কিন্তু সবাই পারে না। যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সকল কাজ করতে গেলে মনে করে যে আমার রব আমারে দেখতেছে, আমার এটার জন্য জবাবদিহি করতে হবে, আমার হুকুম আল্লাহ যেভাবে দিয়েছে এই কাজের বিধান হুকুম তেমনই ভাবে হবে, আমি এমনই ভাবে মানব। আল্লাহ বলেন এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ জীব, তাকে আমি চিরস্থায়ী জান্নাত দিয়ে দেব। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেন, আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।